নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে হাজির হয়েছি আর একটা ইউনিক পিঠার রেসিপি, কদম ফুল পিঠা। এটা আমরা অনেকেই বাড়িতে বানিয়েছি, আবার অনেকে বানাইনি, কিন্তু এটা খেতে এতটাই দুর্দান্ত হয়, না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের রেসিপি। আজকের পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু বাসমতি চাল। বাসমতি চালটাকে এরপর জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। হাতে করে আলতো হাতে ধুয়ে নেব, যেন চালগুলো না ভেঙে যায়। একবার ধুয়ে জলটা ফেলে দেব, তারপর আবারও জল দিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিট একটু ভিজিয়ে রাখবো। এরপর পিঠার পুর তৈরি করব, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। নারকেল কোড়া আর গুড় দিয়ে এরপর ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। এখানে যেরকম নারকেল কোড়া নেবেন সেই অনুযায়ী গুড় আপনারা ব্যবহার করে নেবেন। প্রথম অবস্থাতে মেশানোর সময় মনে হবে নারকেল কোড়াটা যেন শুকনো শুকনো রয়েছে, কিন্তু যখন গুড়টা গলে যাবে তখন দেখবেন এটা অনেকটা মাখো মাখো হয়ে গেছে। আমি দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিয়েছি। দেখুন গুড় আর নারকেল কোড়া খুব ভালো করে মিশে গেছে। এরপর আরও কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না এই নারকেলটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি 2 থেকে 3 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। দেখুন নারকেলটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এরপর এর টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে এরপর আমি ভালো করে মিশিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন, তাতেও কিন্তু এই পুরটা খেতে খুব সুন্দর লাগবে। তবে গুঁড়ো দুধটা দিলে এই পুরটা অনেকটা মাখো মাখো হয়, আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। গুঁড়ো দুধ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি রান্না করে নিয়েছি। যখন দেখবেন পুরটা কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে, তখন বুঝবেন পুরটা একদম রেডি হয়ে গেছে। গুঁড়ো দুধ দিয়ে আমি আরও 2 মিনিট মতো আমি এটাকে রান্না করে নিয়েছি। দেখুন কড়াইয়ের গা অনেকটা ছেড়ে দিচ্ছে পুরটা। এখানে পুর একদম আমার রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে এটা ওভেন থেকে নামিয়ে নেব। এরপর ওই একই কড়াই পরিষ্কার করে আবারও আমি বসিয়ে দিয়েছি ওভেনে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ অনুযায়ী। এরপর জলটা আমি ভালো করে গরম করে নেব। মিডিয়াম আঁচে জলটা খুব ভালো করে গরম করে নেব। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আঁচটা লো করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 1 বাটি চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপর খুন্তি করে ভালো করে নেড়েচেড়ে জলের সাথে চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে দেব। এখানে জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না, যতটা চালের গুঁড়ো ঠিক ততটাই জল দেবেন। হয়তো একটু বেশি জল রাখতে পারে চালের গুঁড়ো অনুযায়ী, খুব বেশি জল কিন্তু লাগবে না। আর এই ডোটা করব, এটা কিন্তু একদম আমরা শুকনো শুকনো করব। চালের গুঁড়োটা এইভাবে নেড়ে নেড়ে রান্না করে নেব, যেন চালের গুঁড়োটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে এটা রান্না করা হয়ে গেছে। এরপর এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে আমি 3 মিনিট মতো রেখে দিচ্ছি। ফিরে আসছি 3 মিনিট পর, ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন চালের গুঁড়োটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর এই চালের গুঁড়োটা নামিয়ে নিয়ে আমি এটা একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। থালায় ট্রান্সফার করে নিয়ে আমি এটা হালকা একটু ঠান্ডা করে নেব। একদম গরম অবস্থায় মাখতে যাবেন না, তাহলে কিন্তু হাতে গরম লাগতে পারে। দেখুন অল্প ঠান্ডা করা হয়ে গেছে। এরপর আমি হাতে করে এটাকে মেখে নেব। হাতে করে সুন্দর করে মেখে নেব, যেমন আমরা আটা মাখি সেরকম একটা মেখে ডো তৈরি করে নেব। শীতকাল মানেই পিঠা, আমরা তো নানা রকমই পিঠা তৈরি করে থাকি। সেই রকমই কদম ফুল কিন্তু একটা দারুণ লোভনীয় পিঠা। বড় থেকে ছোট সকলেরই কিন্তু এই পিঠা ভালো লাগবে। আর এটা যেরম দেখতে সুন্দর, সেরম কিন্তু এটা খেতেও সুন্দর। আর এই পিঠা এক নজরেই সবার মন কেড়ে নেবে। দেখুন আমার এখানে ডো তৈরি করা হয়ে গেছে। এরপর এই ডোটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে নেব। ডোটা ভালো করে মেখে নিলে পিঠাগুলোও কিন্তু অনেকটা সফট হয়, আর অনেকটা সময় পর্যন্ত সফট থাকে। দেখুন এখানে ভালো করে আমার ডোটা মাখা হয়ে গেছে। এরপর একটা ভিজে কাপড় এর উপর দিয়ে এইভাবে জড়িয়ে রেখে দিচ্ছি, এতে ডোটা অনেকটা সফট থাকবে। এদিকে চালটাও খুব ভালো করে ভেজানো হয়ে গেছে। এরপর এই চালের জলটা আমি পুরোটা ছেঁকে ফেলে দেবো। দেখুন চাল থেকে সব জলটা ঝরিয়ে নিয়েছি, চালটা একদম শুকনো শুকনো করে নিয়েছি। এরপর চলে যাই মূল পিঠা তৈরি করতে। এদিকে পুরটা আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এখন এই ডো থেকে আমি অল্প একটু ডো নিয়ে নিচ্ছি লেচির আকারে।
আপনারা যেরকম সাইজ করতে চাইবেন সেই অনুযায়ী ডো নেবেন। আমি খুব একটা বড় সাইজ করব না, তাই দেখুন আমি এতটা ডো নিয়ে নিয়েছি। এরপর এই ডোটাকে হাতে করে গোল করে নেব। দু হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে আমি গোল করে নিয়েছি। এরপর এর মিডিল পোর্শনে চাপ দিয়ে এটাকে এইভাবে বাটির মতো করে নেব। দেখুন আমি যেভাবে করছি সেইভাবে করে নেবেন। এই প্রসেসটা কিন্তু খুব সহজ, আমরা সকলেই কিন্তু এই প্রসেসটা বাড়িতে করে থাকি। ভাপা পিঠা করার ক্ষেত্রেও কিন্তু আমরা এরম বাটি তৈরি করি। দেখুন এখানে একটা বাটির মতো শেপ দেওয়া হয়ে গেছে। এরপর এর মিডিল পোর্শনে পুর দিয়ে দেব। আমি যে পুরটা করে রেখেছিলাম সেই পুরটা এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি চামচে করে। পুর দিয়ে পুরটাকে ভালো করে চেপে দেব যেন বাইরে না বেরিয়ে আসে। এরপর এর সাইডের অংশগুলো ধরে এটাকে আমি মুড়ে দেব। আমি যেভাবে করছি এই স্টেপটা দেখুন, একবার দেখলেই করে ফেলতে পারবেন, এটা মুখে বলার কিছু নেই। এইভাবে অল্প অল্প করে মুড়ে দেব। দেখুন মোড়া হয়ে গেছে। এরপর এটাকে আবারও হাতের তালুর মধ্যে দিয়ে আস্তে আস্তে করে গোল করে নেব। গোল করার সময় খুব সাবধানে করতে হবে যেন কোনোভাবেই পিঠাটা ফেটে গিয়ে পুরটা যেন বাইরে না বেরিয়ে আসে। দেখুন আমার সুন্দরভাবে গোল করা হয়ে গেছে। এরপর এই পিঠাটা আমি যে চাল নিয়েছিলাম সেই চালের মধ্যে কোট করে নেব। পিঠাটাকে দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভালো করে চালের সাথে মাখিয়ে নেব। হাতে করে এইভাবে পুরো পিঠার মধ্যে মাখিয়ে নেবেন যেন পুরো পিঠের মধ্যেই চালটা খুব ভালোভাবে লেগে যায়। দেখুন আমি যেভাবে করছি এইভাবেই আস্তে আস্তে করে নেবেন। খুব সহজেই কিন্তু চালটা লেগে যাবে, আর কোনো অসুবিধা নেই। দেখুন আমি ভালো করে একটা পিঠা কোট করে নিয়েছি। আমার এখানে একটা পিঠা একদম রেডি হয়ে গেছে। এরপর এর পিঠাটা আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে রেখে দিচ্ছি, যে থালার মধ্যে আমি এটা ভাপে বসাবো। আর এই থালার মধ্যে আগে থেকেই আমি কিন্তু তেল মাখিয়ে নিয়েছি। এইভাবে সব পিঠাগুলো আমি এক এক করে করে নিচ্ছি। আর এই পিঠাগুলো করার পর আমি একবারে কিন্তু যে পাত্রের মধ্যে এটা ভাপে বসাবো সেই পাত্রের মধ্যেই দিয়ে নিচ্ছি, না হলে কিন্তু এই চালগুলো ঝরে যেতে পারে এক পাত্র থেকে অন্য পাত্র করলে পরে। দেখুন এক এক করে আমার সবগুলো পিঠা শেপ দেওয়া হয়ে গেছে। এরপর ভাপে দেওয়ার পালা। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে এই জলের মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড। আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে তাহলে একটা বাটি উল্টো করে দিয়ে দিতে পারেন। এরপর এর মধ্যে ছিদ্রযুক্ত থালাটা দিয়ে এটা ঢেকে 10 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। ফিরে আসছি 10 মিনিট পর, ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর এই কদম ফুলের কালার আনার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। ফুড কালারটা এইভাবে অল্প অল্প করে চামচে করে আমি এই পিঠার ওপরে দিয়ে দিচ্ছি। একদম সামান্য পরিমাণে দিচ্ছি, 1 ফোঁটার মতো। এক এক করে সব পিঠাতেই আমি দিয়ে নিচ্ছি। দেখুন আর পিঠাগুলো দেখতে কত সুন্দর হচ্ছে, একদম অরিজিনাল কদম ফুলের মতো দেখতে হচ্ছে। দেখুন সবগুলো পিঠার মধ্যেই আমি ফুড কালার দিয়ে দিয়েছি। এরপর এই পিঠাগুলোকে ঢেকে আরও 2 মিনিট মতো আমি রান্না করে নেব। তাহলে দেখা হচ্ছে 2 মিনিট পর। ফিরে এলাম আবারও 2 মিনিট পর। ঢাকাটা খুলে দেখিয়ে দিই। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, একদম দেখে মনে হচ্ছে কদম ফুল। এরপর গ্যাসের ফ্লেম অফ করে এটা আমি ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এই পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। এই পিঠা আপনারা যারা এখনও বাড়িতে তৈরি করেনি অবশ্যই একবার তৈরি করার অনুরোধ রইল। তাহলে আমার আজকের পিঠার রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। এরপর একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিই এটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। দেখুন এটা এতটাই সফট হয়েছে যে খুব সহজেই ভেঙে যাচ্ছে, আর ভেতরটা দেখুন একদম পুরে ঠাসা, আর খেতেও কিন্তু আগেই বলেছি দুর্দান্ত। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।